কিয়ামতের আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে। তো সে আলামত তো আপনারা এই গ্রামে শুরু করছেন, যে এই যে একটা মসজিদ, এই যে একটা মসজিদ, দুটোই জামে মসজিদ আমি যতদূর জানলাম। মাঝখানে খালি একটা প্লট জমি। ও আচ্ছা, একই প্লট, কিন্তু একই প্লটের মধ্যে দুটো মসজিদ। তো একই প্লটের মধ্যে দুটো মসজিদ, এটা ইসলামের দৃষ্টিতে এটা বৈধ হয় না। তো এই বিষয়টা আপনারা কিভাবে ইয়ে করতেছেন, মানে কোনো আলেম এটা ফতোয়া দিয়ে দুটোকে জায়েজ করে দিছে এমন কিছু? না, এখানে ব্যাপারটা হচ্ছে জি 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 জি, আমি আপনাকে বলতেছি, বলেন। এই মসজিদের সৃষ্টির পূর্বে, এটা মসজিদটা তৈরির পূর্বেই এইটা জায়গার এটা বিভিন্ন শরিকের জায়গা, এই জায়গা নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে একটা মামলা চলমান থাকাকালীন সময়ে, তো তখন এই যে এটা পুরানা মসজিদ, এটা আমাদের এই গ্রামের 100 বছরের পুরানা মসজিদ, গ্রামের সৃষ্টি লগ্ন থেকে মসজিদটা আসছে, আমাদের ওই পাশে ছিল, ওখান থেকে এসে এখানে করা হয়েছে। এই মসজিদটা একটু জরাজীর্ণ অবস্থায় আমাদের ছিল অনেকদিন। তো থাকার পরে দেখুন মসজিদটা আমরা মসজিদের দীর্ঘদিন, এই মসজিদের মূল ব্যাপারটা হচ্ছে এখানে মসজিদের আর কমিটি ছিল, সেই কমিটিটা দেখাশোনা করতো। তো কমিটির যে সভাপতি ছিল উনি দীর্ঘদিন দেখাশোনার পর অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সর্বসম্মতিক্রমে এই কমিটির যে ছিল আপনার সভাপতি না, এই কমিটির যে উপদেষ্টা ছিল তাকে আমরা সভাপতি হওয়ার জন্য প্রথমে অনুরোধ করলাম, আল্লাহ সেকেন্দ্র মণ্ডল। তা অনুরোধ করার পরে উনি বললো যে আমি তো ঢাকায় থাকি, আমি তো যেতে পারতেছি না, তাই ওইখানে আমার ভাইস্তেরাই আছে, ওরাই জমির ওয়াকফ করছে, ওদের মারা, ওরাই সভাপতি হোক, আমি তো আছি। তা থাকলো, তখন এই ওয়াকফকৃত সম্পত্তির মানে যে দাতা তার হচ্ছে ছেলেকে মসজিদের সর্বসম্মতিক্রমে সভাপতি নিয়োগ করা হলো। নিয়োগ করে 6 মাস পরবর্তীতেই এখন কি ভাবলো, কি হলো না হলো, ওনারা বললো যে আমি মসজিদের সভাপতি হব, মসজিদ করবো। তো আমরা বললাম যে আপনাদের চাচা ভাসতে আপনারা মানে শুধু মসজিদের সভাপতি হওয়ার জন্য মসজিদ করছে, মানে তার সভাপতি পদ দরকার, এই জন্য মসজিদটা করছে, আর কোনো কারণ নাই। আর তার বড় ভাই ছিল, এটা সভাপতি ছিল। তো উনি যখন বার্ধক্যজনিত কারণে, কিন্তু আপনি তাকে প্রস্তাব করছেন, কিন্তু তিনি সভাপতি হয়নি আগে, কিন্তু পরে সিদ্ধান্ত চেঞ্জ করে উনি নিজেই সভাপতি হবে। যখন আমরা এখানে সবাই মিলে বাধা করলাম যে আপনারা সভাপতি হবেন, 6 মাস পরে হন, একটা বছর পরে যাক, তখন না আমার এখনই দরকার, ওই কথা বলে ওনারা জোরপূর্বক এটা আর ধৈর্য সয়নি, এই জন্য নতুন মসজিদ করছে, পুরোনো মসজিদের জায়গা বেদখল করে নতুন মসজিদ করছে। এটার জায়গা বেদখল করে জোরপূর্বক রাতে বটি টটি নিয়ে বসেছিল ভিত দেয়। তখন আমাদের উপজেলা চেয়ারম্যান এবং আমাদের এমপি লিটন আর হচ্ছে সাদার মান্নান, দুইজনের সহযোগিতায় এই কাজটা হয়েছে। আচ্ছা, এখন আমি একটা কথা বলে যাই, ইসলামে কোরআন হাদিসে এখানে এটা আরেকটু বলি, এটা নিয়ে আমাদের টিওন মহোদয় আমাদের ডাকছিল, সেখানে আমরা বিভিন্ন আলেম ওলামাদের ফতোয়া এবং রাজশাহী বিভাগীয় যে আলেম ওলামার তাদের নির্দেশ মোতাবেক আমরা কোরআনের তাফসির নিয়ে গেছিলাম। ওখানে তাফসির বের করে দেখছি এটা জেরা মসজিদ, এখানে নামাজ হবে না এবং অনেক নিষেধ আছে। আমরা এগুলো দেখানোর শর্তেও, মানে দেখানোর পরেও, আচ্ছা আমি একটা কথা বলি, আপনার কথা আমি বুঝছি, আপনার কথা আমি 100% বুঝছি। এটা এমপি, মন্ত্রী বা উপজেলা চেয়ারম্যান, টিএনও মহোদয় ওনারা আসবে তখন যখন এখানে মারামারি বা গন্ডগোল দেখা দেবে, কিন্তু বিষয়টা তো ওনাদের বিষয় না, বিষয়টা হচ্ছে ধর্মীয়। আমি একজন ইমাম হিসাবে, আমি ইসলামিক স্টাডিজে মাস্টার্স করা, তো আমিও একজন ইসলাম সম্পর্কে আমিও কথা বলি, ফতোয়া দিই, ইসলাম নিয়েই থাকি। তো সেই জন্য আমি এদিক দিয়ে যাতায়াত করার কারণে আমার ভিতরে খুব একটা মানুষের কাছ থেকে রাস্তাতে যাই আর শুনি, শোনার পরে আমার ভিতরে একটা কনফিউশন, সেই কনফিউশন দূর করার জন্য আপনাদের কাছে আসছি। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে কোনো মূল্যে এই দুটো মসজিদ এক হতে হবে। যদি না হন, যদি এর জন্য ওই মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকে, তারা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আর এটার জন্য যদি আপনারা কেউ দায়ী থাকেন, আপনাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। নামাজ পড়া ফরজ। আল ফেতনা তো আসাধ্য মিনাল কতলে, ফেতনা হলো হত্যার চেয়ে বড় অপরাধ। আপনি মানুষ হত্যা করার চাইতে কিন্তু ফেতনা বড়। আল ফেতনা তো আসাধ্য মিনাল কতলে। তা সুতরাং এত বড় গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, আল্লাহর নির্দেশ অমান্য করে একটা ফেতনা এখানে
চলতেছে মনে করেন যে প্রতি মুহূর্ত, যেহেতু দুটো মসজিদ আছেই। হ্যাঁ, এটা হতে পারে না। একটা মসজিদ আপনারা মাদ্রাসা বানান, একটা মসজিদকে মাদ্রাসা বানান, যেহেতু হয়ে গেছে ওটা, একটাকে মাদ্রাসা বানান আর একটাকে নামাজ পড়েন, এবং যে কোনো মূল্যে আপনারা এখন। এবং এই ব্যাপারে যদি আমি বলি আমার কোনো সহযোগিতা লাগে, কোনো আলেমের দরকার নাই। আমি ফতোয়া দেওয়ার জন্যে আমি মনে করি এই ব্যাপারে আমি অত বড় আলেম নই, তবে এই ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য আমি যথেষ্ট। সেটা হচ্ছে যে একটা মসজিদ ভাগ হয়ে যেতে হলে পূর্বের মসজিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ হয়ে যেতে হবে। আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ হয়ে যায়নি। এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষেত্রে যদি আপনারা দায়ী হন তাহলে আপনারাও দায়ী, আবার ওরা যদি দায়ী হয় তাহলে ওরা দায়ী। তো এইটা যাই হোক, বিষয়টা এরকম। তো আমি আপনাদেরকে আমার একটা ধর্মীয় দায়িত্ব পালন করে গেলাম আজকে আমি। তার কারণ আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ বলবে যে তুমি ইমাম, তুমি নামাজ পড়াও, ধর্মের কথা বলো, তোমার চোখের সামনে দুটো মসজিদ একই সাথে। কিয়ামতের আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে। তো সে আলামত তো আপনারা এই গ্রামে শুরু করছেন। এটা হতে পারে না। এই দুটো মসজিদের মধ্যে একটা মসজিদ বহাল করতে হবে, একটা মসজিদ মাদ্রাসা করতে হবে। না, আমার আপনার কাছে একটা জিনিস জানার, এই ব্যাপারে আমার যদি কোনো সহযোগিতা লাগে আমি আপনাদের করব। আপনার কাছে আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে এটা আমরা তো এই লাইনে লেখাপড়া করিনি, জানিও না। তাই এটা হচ্ছে আমার যতটুকু জানি যে পুরানা মসজিদ পরিবর্ধন করা, সংস্কার করা, বড় করা, যা করা, যদি পুরানা মসজিদের যদি জায়গা সংকুলন না হয়, রাইট, তাহলে পরিবর্ধন করা যাবে, রাইট, ঠিক বলছেন। কিন্তু আপনার যেখানে আপনাদের আমি সহজ করে দেই, আপনাদের এই কমিটির অনুমতি ছাড়া এই মসজিদ কমিটি সম্প্রসারণ বা সংকোচন কিছুই করতে পারবে না কেউ। আমি আপনার কথা যেটা বলতে চাচ্ছেন, আমার সময় কম, এই জন্য আমি বললাম আপনাকে হেল্প করতেছি যে এই মসজিদ কমিটি, এটা যেহেতু পুরাতন মসজিদ, এই মসজিদই চূড়ান্ত। এই মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখানে এক্সটেনশন হতে পারে, এছাড়া হতে পারে না। এটা হচ্ছে প্রাথমিক ফতোয়া। প্রাথমিক ফতোয়া এই জন্য বললাম যে উভয় পক্ষের কথা না শুনে চূড়ান্ত রায় দেওয়া যায় না, ওই পক্ষের কথা বলা যায়। তবে ওই যে মানুষ বলে না প্রাথমিকভাবে এটা বোঝা গেছে এরকম, তো আমি প্রাথমিকভাবে বুঝলাম এটা যদি পুরাতন মসজিদ হয় তাহলে এই মসজিদ কমিটির অনুমতি নেই, ওটা করতে হবে, এছাড়াও মসজিদ করার কোনো সুযোগ নেই। এটা আমি একটা মানে প্রাথমিক ফতোয়াটা দিয়ে গেলাম। আমি এই মসজিদে প্রায় 10 বছর হলে ইমামতি করি। যখন সব মুসল্লি একত্রিত ছিল তখন থেকে আমি ইমামতি করি, আমি ছোটোবেলা থেকে এখানে ইমামতি করতেছি। তো আসলে মূলত কথা হলো এই মসজিদটাই ভেঙ্গে নির্মাণ করার কথা ছিল রমজানের ভেতরে, বড় করার কথা ছিল, আমার ভালো করে মনে আছে, বড় করার কথা ছিল। এই মসজিদটা ভেঙ্গে বড় করার কথা ছিল। তো রমজানের ভেতরে এরকম কথা, রমজানের ভেতরে যখন খাওয়া দাওয়া করাইলো দাওয়াত দিয়ে, তখনও আমাকে এই কথাগুলোই বললো যে হুজুর ওই ঈদের কয়েকদিন পরেই কিন্তু আমরা এই মসজিদটা ভাঙবো। আমি ভাই আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো ঈদের কয়েকদিন পরেই আমরা দেখি এই জায়গাতে আপনার হচ্ছে ভিত খোঁড়াখুড়ি হচ্ছে, মাটি কাটা হচ্ছে। একদিন জিজ্ঞেস করার পরে বলতেছে এই বৃত্তান্ত তারা আলাদা করে মসজিদ তৈরি করতেছে, কিভাবে সম্ভব? তো তারা তখন নাকি আমাদেরকে একটা দেখালো যে জামিল মাদ্রাসার থেকে তারা দলিল নিয়ে আসছে। তো ওই দলিলের মধ্যে যে যে প্রশ্নগুলো করা ছিল, কাগজটা এখনও আমার কাছে আছে। আমি ওই কাগজটা জামিল মাদ্রাসার মুফতি শামসুজ্জাহ হুজুর 10 নম্বর হুজুরের কাছে আমি দিছিলাম যে হুজুর এই কাগজের মধ্যে যা যা প্রশ্ন করছে অধিকাংশগুলো ভুল, প্রশ্নই ভুল, তার প্রশ্নগুলোই ভুল। তো অ্যানসারটা ঠিক কিভাবে হয়? আমি ভুলই প্রশ্ন করছি, আমার অ্যানসার তো ঠিক হবে না। তখন এই সকল বিষয়ে হুজুরদের যেটা মানে আমি বলবো বিনয়ের সাথে, ওনারা অনেক বড় আলেম, আমি ওনাদের সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না, তবে একটা কথা বলবো, কিছু বিষয় আছে সরজমিনে সচক্ষে না দেখে কোনো ফয়সালা দেওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রাম পার হয়েই সজনপাড়া ব্রিজ, এই ব্রিজ পার হয়ে পাশাপাশি দুটো মসজিদ, এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আমার এই যে এই মসজিদটা, এই মসজিদটা এই রাস্তার ধারে। আবার দেখেন এখান থেকে কয়েক গজ দূরে আর একটা মসজিদ, এখানে এই মাঝখানে শুধু একটা ডোবার মতো, যদিও ডোবাতে পানি নাই, কিন্তু এই মাঝখানে একটা ডোবা, এখানে মসজিদ, একটা ডোবা পার হয়ে আর একটা মসজিদ। তো এটা কিয়ামতের লক্ষণ আমি মনে করি, এই কারণে যে ঘরে ঘরে নাকি মসজিদ হবে। তো এখানে তো সেই অবস্থায় তৈরি হয়ে গেছে, অবশ্যই এটা কিয়ামতের আলামত। এবং এই মসজিদগুলো বিভক্ত হয়েছে, এগুলোর পিছনে খোঁজ নিয়ে আমরা যেটা জেনেছি যে ধর্মীয় কোনো কারণ নেই, ধর্মীয় কোনো ব্যাখ্যা নেই। এখানে শুধু মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বা
এলাকার আধিপত্য বা মান সম্মান এই সব নিয়ে এই মসজিদগুলো তৈরি হয়েছে। আমি মনে করি যে পাশাপাশি এইরকম দুইটা জামে মসজিদে একসাথে জুমার নামাজ বৈধ হওয়া সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। আমি কথাটা এই জন্য বললাম যে যারা এই দুটো মসজিদের সাথে জড়িত তারা আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে একটা মসজিদকে মাদ্রাসায় রূপান্তরিত করেন এবং আরেকটা মসজিদকে আপনারা জামে মসজিদ হিসেবে রাখেন। না হলে দুটো মসজিদেই আপনাদের নামাজ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। তার কারণ আপনারা এক গ্রুপ আর এক গ্রুপের উপরে হিংসা করে শুধু হিংসার বশবর্তী হয়ে দুটো মসজিদ হয়ে গেছে। তো ইসলাম তো হিংসাকে অনুমোদন করে না। তো আপনি আগে হিংসা দূর করেন, তারপরে তো নামাজের প্রশ্নটা আসে। তা আপনি হিংসা দূর করতে পারছেন না, আবার নামাজ পড়বেন, তার মানে আপনি হিংসা নিয়েই নামাজে দাঁড়াচ্ছেন। পাশাপাশি দুই মসজিদেই জুমার নামাজ হচ্ছে, দুই মসজিদেই নামাজ হচ্ছে। এজন্য আমি অত্র এলাকার লোকজন এবং অত্র মসজিদ কমিটিতে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা একটা মসজিদের জুমার নামাজের জন্য বা নামাজের জন্য রাখেন, আর একটা মসজিদকে মাদ্রাসায় রূপান্তরিত করেন, তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে। তো এই হলো দৃশ্য যেটা আমি আপনাদেরকে দেখালাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।